পৃথিবীতে অনেক রহস্য আছে যেগুলো কখনোই সমাধান হয় না। একটা মৃত্যু সারা পৃথিবীকে কাঁদিয়েছিল। যদিও তিনি আমাদের কি বলা হয় যে ইসলামের যে দুইটা ধারা আছে, সুন্নি এবং শিয়া, শিয়া সম্প্রদায়েরই, বাট শিয়া সম্প্রদায়ের হয়েও সারা পৃথিবীর মানুষের কাছে অগাধ ভালোবাসা পেয়েছেন, যার জন্য কেঁদেছে সারা মুসলিম বিশ্ব। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত 19শে মে, কতদিন হয়ে গেল? মে টু জুন, জুন টু জুলাই, জুলাই টু আগস্ট, প্রায় 3 মাস 12 দিনের মাথায় তার মৃত্যুর চূড়ান্ত রহস্যটা সামনে এসেছে। মানে কত দিনের মাথায়? প্রায় 109 দিনের মাথায়। আপনাদের খেয়াল থাকার কথা যে তাকে বহনকারী হেলিকপ্টারটা তিনটা হেলিকপ্টার সিরিয়ালে ছিল, ওনারটা হুট করে নাই হয়ে গেল, আগে বিসিরগুলা ছিল। তিনি সহ ইরানের পশ্চিমা বিরোধী বা ইসরায়েল বিরোধী যে বাঘগুলা ছিল তারা শাহাদাত বরণ করেছিল। তো ভয়াবহ সেই দুর্ঘটনার চূড়ান্ত কারণ প্রকাশ করেছে ইরান। কিন্তু আমার কাছে মনে হয় যে এটার মধ্যে কিছুর জানি কিন্তু আছে, সিরিয়াসলি, কারণ ইন্টারনালি কিছু জিনিস কিন্তু কাজ করে গেছে, আমার এটাই মনে হচ্ছে। তবে ইরান বলছে বেসিক্যালি আপনার ইসরায়েল অথবা পশ্চিমারা এই বিমানটিকে বা হেলিকপ্টারটিকে ট্র্যাক করে তাকে হত্যা করছে বা তার শাহাদাত হয়েছে, এটা না। তাহলে ঘটনা কি? খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। আমার সোজা সাপটা অ্যান্সার, বা আমি যেটা বুঝতে চাই, ইরানের গণমাধ্যম থাকলে আমি জিজ্ঞেস করতাম, 3টা হেলিকপ্টার, ইব্রাহিম রাইসিরটা মাঝখানে, আগে একটা পিছনে একটা, আবহাওয়াগত ঝামেলা থাকলে তিনোটাই তো বিপদে পড়ার কথা। কেন ইব্রাহিম রাইসির প্রেসিডেন্টটার হেলিকপ্টারটা নিচে নেমে গেল? একটা প্রোটেকশন রুলস ছিল, কেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল? একটা আশ্চর্য ইস্যু না? মানে হইতে পারে স্বাভাবিক, কিন্তু আমার কাছে মনে হয় ভাই এখানে একটা খেলা চলে গেছে। ইরানের আভ্যন্তরীণ রাজনীতির একটা নোংরা শিকার তিনি হয়ে গেছেন। দুর্ঘটনার দিন আজারবাইজান থেকে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। ফেরার পথে ইরানের আজারবাইজান প্রদেশেই এটি বিধ্বস্ত হয়েছিল। আর সেখানে আমাদের আরেক বাঘ হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ আরো অনেকে মারা গিয়েছে। ইরানি সংবাদ মাধ্যম IREB জানিয়েছে তদন্তকারী দল দুর্ঘটনার ব্যাপক তারা তল্লাশি করেছে বা এটাকে নিয়ে ইনভেস্টিগেশন করেছে। তো কারণ হিসেবে তারা ফাইনালি রিপোর্ট দিয়েছে বসন্তকালে ওই অঞ্চলের জটিল আবহাওয়া এবং বায়ুমণ্ডলীয় অবস্থায় বেসিক্যালি এইটার জন্য দায়ী। তারা বলছে দুর্ঘটনাস্থলে হঠাৎ করে ঘন এবং প্রচুর কুয়াশার কারণে হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়। কেমন জানি। এখন এখানে প্রশ্ন আছে যে প্রত্যেকটা হেলিকপ্টারের মাঝখানে কতটুকু দূরত্ব ছিল? আমরা জানি মেঘ মানে বাতাসের মধ্যে ভাসে, তো এরকম ছিল যে একটা মেঘের একটা চাক্কা আইসা ওই হেলিকপ্টারটা ক্রস হয়ে গেল, এইটার সামনে দিয়ে এসে পড়ে গেল একটা মেঘের ঢেলা, সেটার মধ্যে হেলিকপ্টারটা আউলাই গেল, পরে একদম নিচে পড়ে গেল। মানে নানান প্রশ্ন আমার মাথায় কাজ করে, আমি এটা মিলাইতেই পারি না। তারাও এটাই বলছেন হঠাৎ করে ঘন এবং প্রচুর কুয়াশা, তো আগের হেলিকপ্টার ঠিক রইল, পিছনেরটা ঠিক রইল। গত মে মাসে ইরানের সেনাবাহিনী বলছিল যে দুর্ঘটনার সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত নেই। অপরদিকে বার্তা সংস্থা ফার্স বলছিল দুর্ঘটনার প্রধান কারণ ছিল ঘন কুয়াশা এবং অতিরিক্ত 2 জন আরোহী। হেলিকপ্টারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হচ্ছিল আর উপেক্ষা করা হচ্ছিল নিরাপত্তা প্রটোকলকে। তো কেন এটা করা হলো? আবার এই হেলিকপ্টারের যিনি একজন কি বলে যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির এই প্রটোকলের যিনি প্রধান ছিলেন, তিনি আবার ওই দিন বাপমার কাছ থেকে বলে গেছিলেন আর হয়তো কখনো দেখা হবে না। মানে কেমন একটা রহস্যজনক না? এগুলো তো ইরানের গণমাধ্যমের নিউজ। তবে দিন শেষে আমার কাছে এটা হইতে পারে, প্রত্যেক দেশেই আভ্যন্তরীণ কোন্দল রাজনীতি আছে। ইব্রাহিম রাইসিকে সরাই দিলে যাদের উপকার হবে তারা হয়তো এখানে ফায়দামন্দ হয়েছে। আমার মন মানতে চায় না এদের এই যুক্তিগুলো। আচ্ছা, আপনার কাছে কোনোটা যুক্তি যৌক্তিক মনে হয়েছে? কোনো একটা যুক্তি এদের গণমাধ্যমগুলো যা বলতেছে এটা ইন্টারনাল একটা ইস্যু, যেটা হয়তো সামনে আসতেছে না, বা প্রকাশ করলে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হবে। যাই হোক, আল্লাহ পারে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। এমন বীর পৃথিবীতে হয়তো শতবর্ষে 2-1 জন জন্মায়। ভালো থাকুন। আসসালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।